তবলিগি জামাতের কিছু ভাই আছে, তারা বলবে হুজুর আমরা তো নামাজেরই কথা বলি, আমরা তো রোজার কথা বলি, মানুষকে উযু শিখাই, ফরজ শিখাই, গোসল শিখাই, না আমরা তো ভালো জিনিস তাদেরকে শিক্ষা দিই। কিন্তু হুজুর বলেন আমরা ভালো শিক্ষা দিই তো আমাদের বিরুদ্ধে কেন আপনি কথা বলেন? আমি বলছি শুনেন, আপনি শিক্ষা ভালো দেন, এর বিরোধিতা আমি করি না। আপনার দলকে যে বানিয়েছে তার ঈমান ছিল কিনা আগে ওটা চেক করুন। যেই দলের লোকেরা জামাত প্রতিষ্ঠিত করেছে তাদের কি আকীদা? আমার হাতে একটি কিতাব দেখছেন, সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী, তবলিগি জামাত এবং দেওবন্দি ভাইদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভী। ইনি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 148, কত নাম্বার পৃষ্ঠা? 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? এদের আকীদা জানেন, তারপর আপনার যদি ইচ্ছা হয় যে আমি জামাতে যাব, আপনি যান, আমি মানা করব না, কারণ আপনার জিন্দেগির উপর আমার কোনো অধিকার নাই। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যারা রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে তাদের দল থেকে বেঁচে থাকেন, তাদের হাত থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন। আরে আমল শিখতে যাচ্ছেন, আমলে যদি কমজোর হয়ে যান, আমার নবী মুস্তাফা বলছেন ইবনে মাজার সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীকে আমি নবী মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। পাপ যদি থাকে, ঈমানটা যদি বেঁচে থাকে, নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। গুনাহ করেছেন, নবীর শাফাআতে জান্নাতে যাবেন। নামাজ পড়ছেন 5 ওয়াক্তের, আর কাদের দলে আছে যারা নবীর অপমান করে, রাসূল পাকের সম্মান করলে বিদআত বলে, নবীর জন্য দাঁড়ানোকে হারাম বলে, নবীর নাম চুমুন দেওয়াকে বিদআত বলে। ওই দলে যখন আপনি চলে যাবেন, আপনার ঈমানটাই থাকবে না, তো আমল নিয়ে কি করবেন? আর একটা কথা মাসলা আগে জেনে নেন আকীদাটা বলার পূর্বে। মাসলা হচ্ছে যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারককে তাওহীনের নিয়তে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, নবীর চুল মুবারককে কেউ যদি চুলওয়া বলে দেয় সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। নবীর জুতা নালাইন মুবারককে কেউ যদি বেয়াদবির নিয়তে জুতুয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো যদি নবীর চুলের অপমান করে, নবীর জুতাকে জুতুয়া বলে দেয়, নবীর চুলকে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি যদি কাফির হয়ে যায়, যেই ব্যক্তি নবীর জাতের তাওহীন করবে, কাফির হবে কি হবে? ঈমান থাকবে? মানুষ মনে করছে নবী বড় ভাই, কে বলছে নবী আমাদের মতন মানুষ ছিল। আর নবী আকাশের দিকে হাত তুলে দেন তো চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আর তুমি হাত যদি আকাশের দিকে তুলে দাও তো কাউয়া এসে কেমড়ে চলে যাবে। কোথায় নবী আর কোথায় তুমি? আগে এই ইবারতটা শুনিয়ে দিই। কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, লেখকে আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ। ইনি হচ্ছেন তবলিগি ভাই, দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ। আহলে হাদিসরা বলে ইনি আমাদেরও বুজুর্গ ছিলেন। আমি বললাম এইরকম বুজুর্গ তোমরা নিয়ে নাও, খাজা মঈনুদ্দিন চিশতি আমরাকে দিয়ে দাও। ইনি কি লিখছেন 48 পৃষ্ঠার মধ্যে? নামাজের আলোচনা করছেন। নামাজে লিখছেন জিনা के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है। জিনার চাইতে স্বামী স্ত্রীর সোহবাতের স্মরণ নামাজের মধ্যে উত্তম। তারপরে লিখছেন और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत मा अब ही हो। আর যদি নামাজের মধ্যে কোন শাইখের, কোন পীরের, ওলির স্মরণ বা নবীর স্মরণ চলে আসে, তো কি লিখছে দেখেন, रिसालत मा अब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে জিনার স্মরণ চাইতে স্বামী স্ত্রীর মিলনের স্মরণ আসা উত্তম। কোন শেখ বা নবীর স্মরণ যদি চলে আসে, নামাজ হবে না। গাধা গরুর স্মরণ নবীর স্মরণ চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, বয়ল গরুর স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে। নবী বা ওলির স্মরণ যদি নামাজে চলে আসে, নামাজ হবে না। লিখছে কি শিরিক হবে, শিরিক হবে। এখন আপনাকে বুখারী শরীফের হাদিস শোনাই। আসরের নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে নামাজ পড়াচ্ছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসেছেন, কয়েক রাকাত নামাজ হয়ে গেছেন, কয়েক রাকাত বাকি আছেন। আমার আপনার নবী হুজরা থেকে যেমনই বেরিয়েছেন, সাহাবা দেখেছেন, সাহাবায়ে কেরাম উল্টা হাত মারছেন, ইশারা করছেন আবু বকর সিদ্দিককে যে নবী চলে এসেছেন। আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন তো নবী পাক চলে এসেছেন। উনি মুসাল্লা থেকে এক কদম পিছিয়ে চলে এসেছেন। রাসূল পাক বলছেন আবু বকর নামাজ পড়াও। হযরত আবু বকর সিদ্দিক আরেক কদম পিছিয়ে চলে আসলেন, মুসাল্লা ছেড়ে দিলেন। আমার আপনার নবী মুসাল্লাতে চেপে নামাজ পড়ালেন। আমার আপনার নবী নামাজে সিজদা সহ করলেন না।
নবী আছেন নামাজের বাইরে, আবু বকর সিদ্দিক নামাজে, হযরতে